যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, যারা রোজা রাখবে এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। নবী বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন। সুপারিশ করবে কয় জিনিস? বলেন, 1 নাম্বার, 2 নাম্বার। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার কোরআন। রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে